আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হেদায়েতের পথের দর্শকবৃন্দ, আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনীর তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। আমরা দ্বিতীয় পর্বে জেনেছিলাম মক্কার সেই কাবা ঘরের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তিনি যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। তো দর্শকবৃন্দ, আজকে আমরা জানবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের সঙ্গে তাদের যে ঐতিহাসিক সফর, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় হেদায়েতের পথের দর্শকবৃন্দ, কল্পনা করুন সময়টা তখন 622 খ্রিস্টাব্দ। মক্কা তখন শুধু একটা শহর না, মক্কা তখন ভয় আর নির্যাতনের না। চারিদিকে মূর্তি পূজা, ভয়ঙ্কর আর ক্ষমতার দাপ। আর সে অন্ধকারের ভিতরে একজন মানুষ দাঁড়িয়ে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর দাওয়াত দিচ্ছেন, চুপিসারি নয়, সত্যের মতো স্পষ্ট করে। কিন্তু এই সত্যটা আবু জাহিল আর মক্কার নেতাদের বুক জ্বালিয়ে দিচ্ছিল। তারা বলতে শুরু করলো, এই দাওয়াত আর সহ্য করা যায় না। এরপর শুরু হলো নির্মম নির্যাতন। কেউ কেউ সাহাবীদের বালির উপরে ফেলে উপর করে পিটাচ্ছে, কেউ আবার আগুনের রোদে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখছে, কারো গলায় দড়ি, কারো শরীরে লাঠির আঘাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আটকে দেওয়া হলো, তাকে অপমান করা হলো, পাগল, জাদুকর, এত কিছুই বলা হলো। এই সব কিছুর ভিতরে একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছায়ার মতো ছিলেন। তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হলে তিনি সামনে দাঁড়াতেন। সাহাবীদের মার খেতে দেখলে তিনি বুক চিতিয়ে দাঁড়াতেন। কিন্তু নির্যাতন দিন দিন বাড়তেই থাকলো। হঠাৎ একদিন এক রাতে মক্কার নেতারা সিদ্ধান্ত নিয়ে নিল, এই দাওয়াতের ইতি টানতেই হবে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিতেই হবে। ঠিক সেই রাতেই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, এখন মক্কা আর মক্কা নয়, মদিনার পথে যান। গভীর রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এলেন। শুধু একটা কথা বললেন, আবু বকর, আল্লাহ আমাদের হিজরতের অনুমতি দিয়েছে। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। চোখ ভিজে উঠল, কারণ তিনি জানতেন এই সফর মানেই ইতিহাস। সে রাতেই তারা মক্কা ছেড়ে বের হলেন। পিছনে ফেলে এলেন ঘর, বাড়ি, শহর, কিন্তু সামনে ছিল অজানা পথ, তলোয়ার ধারে শত্রু। তারা সোজা পথে না গিয়ে কুরাইশদের চোখ ফাঁকি দিতে পাহাড়ের দিকে হিজরতের পথে এক সময় তারা আশ্রয় দিলেন সাউর পাহাড়ের গুহার ভিতরে ঢোকার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন। তিনি নিজে আগে ঢুকলেন, কারণ তিনি জানতেন এই গুহা নিরাপদ নাও হতে পারে। তিনি গুহার ছিদ্রগুলো বন্ধ করতে লাগলেন, কিন্তু একটা ছিদ্র রয়ে গেল, সেখানে নিজের পা চেপে ধরলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর হঠাৎ তীব্র ব্যথা অনুভব করলেন। একটি বিষধর সাপ তাকে দংশন করল। ব্যথা সহ্য করা যাচ্ছিল, কিন্তু তিনি পা সরালেন না, কারণ পা সরালেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়বেন। চোখের পানি ঝরছিল, কিন্তু মুখে কোনো শব্দ নেই। সেই অশ্রু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পড়তেই তিনি জেগে উঠলেন। সব শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের লালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লাগালেন। আল্লাহর ইচ্ছায় বিষ থেমে গেল। এই সময় গুহার মুখে কুরাইশরা এসে দাঁড়ালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসফিস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি নিচে তাকায় তাহলে আমরা ধরা খেয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আবু বকর, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। এই কথাই ছিল সেই রাতের সবচেয়ে বড় শক্তি। এই হিজরত শুধু স্থান বদল না, এই হিজরত ছিল নির্যাতনের অন্ধকার থেকে ইসলামের নতুন ভোর। আর এই পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যিনি নিজের জীবন ঢাল বানিয়েছিলেন, তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা দেখব মদিনায় পৌঁছানোর পর এই দুই মহান মানুষ কিভাবে নতুন ইতিহাস গড়ে তুললেন। এখন পর্যন্ত হেদায়েতের পথের সাথেই থাকুন।